ওকে, তাহলে আমরা শুরু করি আজকে। সেটা হচ্ছে আমরা রেসপন্সিভের বিষয়গুলো আমাদের জানতে হবে, আর তারপরে আছে গুগল ম্যাপ এপিআই। তো আমি এই দুইটা, হ্যাঁ, কোনগুলো আগে দরকার বলো তো? আচ্ছা, স্লাইডার, টাইমলাইন, আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে টাইমলাইনটা দেখি। টাইমলাইন আসলে এমন কোনো ব্যাপার না, সেটা হচ্ছে বিফোর আফটারের কাজ আছে। এখানে মেইনলি আমাদের একটা দাগ হবে, দাগের ডান পাশে আমাদের থাকবে, ঠিক আছে? সেখানে আপনি কার্সর নিলে টুল টিপ করে দেখাবে, যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, ঠিক আছে? এবং এই যে আইটেমগুলো আসছে সেগুলো আপনি ইউএল এলআই করে নিতে পারেন, যে ইউএল এলআই আকারে এক একটা টাইমলাইন চলে আসবে। এবং এখানে আরেকটা বিষয় থাকে যে মেসনারি ইফেক্ট থাকে, যে একটার পর একটা সেই জিনিসগুলো থেকে গেল এরকম। তো প্রথমে মনে করেন মাঝখানে দাগটাও নাই, জাস্ট দুই ভাগে ভাগ করতে হবে, আমাদের টাইম লাইনকে দুই ভাগে ভাগ করতে হবে এই। আর মেশনারিটাও আপনারা শিখে নিতে পারেন, সেটা হচ্ছে একই সাথে আমি দেখাইনি। তো আপনি যদি টাইম লাইনের কিছু স্ক্রিপ্ট দেখেন, আমরা সেই অনুযায়ী ডিজাইন করি। আমরা আলাদা একটা পেজে তৈরি করব, ওই টেমপ্লেটে না। আমার কুইক স্টার্ট প্যাক কত নাম্বারে আছে জানো? আচ্ছা, আমরা এখানেই করব। আচ্ছা, মনে করেন আমরা একটা ডিভ নিলাম, টাইমলাইন পোস্ট। তো এর মধ্যে আমরা যেটা বলেছিলাম যে একটা দাগ হবে, তো আমরা প্রথমে দাগ ছাড়াই বিবেচনা করতে বলছি, যে মনে করেন দাগ নাই। আর এখানে আমাদের যেটা হবে, ও এটা তো বন্ধও করা যাবে না, নেট চলছে। আচ্ছা, আমরা আমাদের মতো তৈরি করি, পরে আমরা একটা ডিজাইন বাছাই করব। তো এখানে আমরা মনে করেন ইউএল, প্রথমে একটা বার নিব, ডিভ ক্লাস টাইমলাইন বার, এটা একটা বার হিসেবে থাকবে। আর এরপরে আমরা এখানে আরেকটা নিব, যে ইউএল ক্লাস টাইমলাইন পোস্ট। এখানে আমরা একটা টাইমলাইন পোস্ট নামে ইউএল নিলাম, তারপরে এলআই ক্লাস, আচ্ছা এলআই নিলাম, এর মধ্যে ডিভ ক্লাস সিঙ্গেল পোস্ট। আমরা এখানে নিব হচ্ছে h2, দিস ইজ হেডিং, কিছু প্যারাগ্রাফ টেক্সট নেই। আচ্ছা, যে কোনো টেক্সটই নেওয়া যাবে। তো এরকম আমরা অনেকগুলো এলাই নেই, 10টা নিলাম।
তো এবার আমরা এটাতে যাই, তাহলে আমাদের টাইমলাইন হয়ে গেল, তাই না? এখন আমাদের এটাকে স্টাইলাইজ করতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের টাইমলাইন, তাহলে হয়ে গেছে না? তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে চলে যাই, গুগল ম্যাপ এপিআই। আচ্ছা, তো প্রথমত আমরা এটাকে ভাগ ভাগ করে ফেলি, অর্থাৎ আমরা ক্লাসগুলো নিয়ে নেই। আচ্ছা, এবার আমি এইখানে যাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেই। এই স্কাইপি কালারটা আমার খুব পছন্দ। একদিন দোকানে গিয়ে বলি যে স্কাইপি কালারের একটা রং দেন। হ্যাঁ, আচ্ছা, এবার টাইমলাইন পোস্ট, সিঙ্গেল পোস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা, প্যাডিং 10 পিক্সেল, আর কালারটাও এরকম কালোই থাক, সমস্যা নাই। অর্থাৎ একটা পোস্ট আমার এরকম আসলো। এরপরে আমি হচ্ছে যেটা করব সেটা এইখান থেকেই করি। ইউএল এর ঠিক একই রকম, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। আচ্ছা, আমার একটা জিনিস করা হয় নাই, সেটা আগে করে আসি। কলাম দেওয়া হয় নাই। আর এটা একটু কম করে দেই, 600 বা 700 পিক্সেল দেই। আচ্ছা, ইউএল ক্লাস কি দেওয়া আছে? টাইমলাইন পোস্ট। লিস্ট স্টাইল নান, এলআই। এরপরে আসেন যেটা করব সেটা হচ্ছে এলআই এর উইড কমাই দিয়ে ফ্লোট লেফট করব। ফ্লোট লেফট, উইড 250 পিক্সেল বা আমার যতটুকু লাগে। আর এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মার্জিন লেফট 25 পিক্সেল। আর এই যে এটার যেটার মার্জিন লেফট আছে, মার্জিন লেফট -25 পিক্সেল, তাহলে ওই 25 আর এই 25 মিলে গেল। এবং এখানে আমি এখন উইড বাড়াই দিব, আর 25 পিক্সেলের চাইতে বেশি দিই, অর্থাৎ ফাঁকাটা যেন বেশি থাকে, 80 পিক্সেল। আর এখানেও ঠিক একই অবস্থা, মার্জিন লেফট 80 পিক্সেল, আর উইডটা আমি এখন বাড়াই দিব যত দূর আর কি আমি দিতে পারি। 310 দিতে পারছি। আর মার্জিন বটম 50 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে।
এলআইটা নিলাম, ইউএলটাও নিলাম। তাহলে আমাদের এই পর্যন্ত হলো। এখানে কিন্তু মেসোনারি হয় নাই, মেসোনারি ব্যাপারটা আপনাদের বোঝাই দিচ্ছি। মনে করেন আমি কিছু টেক্সট কোথাও কমাই দিব, কোথাও বাড়াই দিব, অর্থাৎ আমি চাচ্ছি এখানে এ পর্যন্তই শেষ হয়ে যাক। এখানে এতটুকু থাক, বা এখানে বেশি থাক, এখানে কম থাকবে, এখানে বেশি থাকবে, এখানে আরো একটু বেশি থাকবে, এখানে এটা থাকবে, এখানে একটু বেশি থাকবে। তাহলে কি হবে ব্যাপারটা? এই যে এরকম হবে, তাই না? যে জায়গা পাচ্ছে না বলে এটা ডান দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি কি এটা এটার সাথে মিশে থাকুক, এটা এটার সাথে মিশে থাকুক। এটার নামই হচ্ছে মেসোনারি। ক্লিয়ার? আবার বলি, মেসোনারি কি জিনিস? এখানে দেখেন যে এই যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটার সাথে এটা মিলবে না, কারণ এটা ডান দিকে জায়গা যতদূর নেবে তারপরে থেকে এটা আসবে। এটা ডান দিকে যতদূর জায়গা নেবে তারপরে থেকে এটা মার্জিন বটম অতদূর থেকে আসবে। ঠিক একইভাবে এইগুলার কথা প্রযোজ্য। যেমন দেখেন এখানে কমতে কমতে এইটা এখানে জায়গা পাইছে বলে এখানে ঢুকে গেছে, কিন্তু এখানে আর কেউ আসছে না, কারণ এখানে আসতে পারবে না। এই যে আসতে পারবে না, আসতে দেওয়াটার নামই হচ্ছে মেসোনারি। ঠিক আছে? যেমন মেসোনারি দিলে কি হয়, ওয়ার্ডপ্রেসে কিন্তু ডিফল্ট ভাবে মেসোনারি থাকে। যে কোয়েরি থাকে না ডিফল্ট ভাবে, ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসে মেসোনারিও থাকে। ঠিক আছে? এগুলা কিন্তু ওয়ার্ডপ্রেসে ইনকিউই করা যায়। আপনারা যদি এইচটিএমএলটা শিখে নেন তাহলে দেখবেন যে ওয়ার্ডপ্রেসেরটাও হয়ে গেছে। আচ্ছা, এই যে মেসোনারি গিটহাব থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা মেসোনারির ওয়েবসাইট সেখান থেকেও নিতে পারেন। এই যে আপনাদের যেটা দেখালাম যে এইটার পরে জায়গা যত দূর থাকবে তারপরে থেকে 5 শুরু হবে। ঠিক আছে? এটা হচ্ছে বিফোর ফ্লোট। সিএসএস ফ্লোট করলে এরকম হবে, কিন্তু মেসোনারি করলে এরকম হবে। ঠিক আছে? আচ্ছা, ডাউনলোড করি। গিটহাবে বিভিন্ন প্রজেক্টগুলো হোস্ট করা যায়, প্রজেক্টগুলো হোস্ট করে ওখানে রাখা যায়, ভার্সন আপগ্রেড করা যায়। গিটহাব হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্টের একটা সিস্টেম আর কি, গিট বলে, গিট। এটা মূল সাইটে কিন্তু গিটহাবের লিঙ্কই দেওয়া থাকে। ঠিক আছে? আচ্ছা, মেসোনারি থেকে এখানে আমরা ডিস্ট্রিবিউশন প্যাকেজ, এই যে মেসোনারি এটা নিব, জেএস মেসোনারি নিয়ে নিলাম। এবার কোনটাতে আমার মেসোনারি লাগবে সেটাতে আমি দিয়ে দিব। সেটা হচ্ছে এই যে ইউএল ক্লাস টাইমলাইন পোস্ট, তাই না? তো এবার আমরা অ্যাক্টিভ করব। যে কোয়েরি আচ্ছা, মেশিনারি বানানটা বোধহয় ভুল হয়েছে, আমি তারপরে একবার করে নিই। হ্যাঁ, হয়েছে। এবার দেখেন, এবার বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন এখানে দেখেন যে এটা পজিশন অ্যাবসোলিউট করে এটা জায়গা নির্ধারণ হয়েছে। এই যে পজিশন অ্যাবসোলিউট, এই যে এগুলো কিন্তু আবার রেসপন্সিভে ইফেক্ট করে, সেটাও আমি দেখাবো। মানে ডিফারেন্সটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। ক্লিয়ার? ওকে, এটা এইভাবে আপনি 2 কলাম 3 কলাম 4 কলাম এইভাবে ইচ্ছা মতো আপনি মেসোনারি করতে পারেন। হ্যাঁ, নিচের গ্যাপ, উপরে নিচে গ্যাপ তো আমার মার্জিন বটম। মার্জিন বটম আপনি যা ইচ্ছা যেটা দিবেন সেটাই হবে। ঠিক আছে? জাস্ট মেসোনারি কাজ হচ্ছে ওই যেই জায়গাটা ফাঁকা থাকবে সেই জায়গাটাতে ইনক্লুড হয়ে যাবে এই। আচ্ছা, আমরা চাচ্ছি যে এবার মাঝখান দিয়ে একটা দাগ আসুক। দাগের জন্য আমরা একটা ডিপ নিছি, মনে আছে? এই যে টাইমলাইন বার। তো প্রথমে এই কলামটাকে আমরা করব হচ্ছে পজিশন
রিলেটিভ। তারপরে যে বারটা আছে, বারটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা, হাইট 150 পিক্সেল, যাই হোক, পজিশন অ্যাবসোলেট, উইডথ 15 পিক্সেল, লেফট 50%, তারপরে উইডথ একটু কমাই দিই না, 5 পিক্সেল দেই, আর 4 দেই, মার্জিন লেফট -2 পিক্সেল, তাহলে পারফেক্ট সেন্টার্ড হবে। আচ্ছা, হাইট 100% দিলে কি আসবে? হ্যাঁ, অর্থাৎ পুরা উইড জুড়ে হাইট আসবে। এগুলো একটু নামাই দিলে হইতো না? তাহলে আমরা একটা দাগ নিলাম, টাইমলাইন বার, আর একে হচ্ছে রিলেটিভ। রিলেটিভ না করলে তো অ্যাবসোলিউট হবেই না। আচ্ছা, এইবার হচ্ছে শেষের যে কাজটা, সেই কাজটাতে আসি। শেষের যে কাজটা সেটা হচ্ছে যে এখান থেকে একটা অ্যারো বের হবে, বের হয়ে এখানে থাকবে, আর এখানে একটা গোল আসবে। এই তো আমাদের কাজ। তো এটা পারবেন? আচ্ছা, এটা দেখাই দিই। পারবেন? আচ্ছা, এটা দেখাই দিই যে এইখান থেকে একটা অ্যারো আসবে, যে এই অ্যারোটা এইখান থেকে এইখানে যাবে। তো এখানে আবার একটা ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্টটা আমি বলি। একটু সাইলেন্ট থাকেন, হ্যাঁ, ক্লাস করেন, তারপরে ডিসকাশন করেন। তো এখানে এই যে অ্যারোটা আছে, আমাদের হচ্ছে দিতে হবে হচ্ছে, এখানে আপনি চাইলে যে কোনো ধরনের অ্যারো হতে পারে। আমরা এখন এরকম একটা অ্যারো দিব, ঠিক আছে? জাস্ট এখানে এরকম একটা অ্যারো। তো সেই জন্য বিফোর আফটার ব্যবহার করব। সিঙ্গেল পোস্ট, পজিশন রিলেটিভ, তারপরে সিঙ্গেল পোস্ট, বিফোর বা আফটার নিয়ে নিই। বিফোর আফটার কোন পাশে থাকে সেটা জানেন? মানে বিফোর আর আফটারের মধ্যে তফাৎ কি? বিফোর হচ্ছে অলওয়েজ আপনার ওইটার উপরে আসবে না, উপরে বামে, বামে ডানে যেদিকে থাকবে সেটা না। জেড ইন্ডেক্স বোঝেন তো, তাই না? একটা লেয়ারের উপরে বিফোর মানে হচ্ছে ওইটার উপরে। মানে আপনি 3টা লেয়ার বিবেচনা করেন, এইটা একটা, দেওয়াল একটা, ওই পাশে একটা। এইটা হচ্ছে দেওয়ালটা হচ্ছে মেইন জিনিস, মেইন আমার যেটা যে সিঙ্গেল পোস্ট, আর আমার হাত হচ্ছে বিফোর, ওপরে, অর্থাৎ দেওয়ালের সবসময় ওপরে। আর ওই পাশে যারা আছে তার হচ্ছে আফটার, দেওয়ালের নিচে। জেড ইন্ডেক্স দিয়েও কিন্তু বিফোর আফটার ওপরে নিচে নামাইতে পারবেন না, জাস্ট আপনাকে মানে বুঝতে হবে যে কোনটা ব্যবহার করতে চান। যেমন এখানে আমরা কি করব, একটা 4 কোণা বক্স নিব, নিয়ে সেই বক্সটাকে ট্রান্সফর্ম করে ঘুরাবো সিএসএস দিয়ে, তারপর এটাকে ভিতরে দিয়ে দেব। তো আমার এখন বক্সের অর্ধেক বের হয়ে থাকলেই হবে, চোকা, এরকম চোকা। তাহলে বাকিটা থাকার দরকার কি, উপরে না নিচে? নিচে। তাহলে আমরা এখন কি নিব? আফটার। ক্লিয়ার? এবার পজিশন অ্যাবসোলিউট, তারপরে এখানে কন্টেন্ট, এটা দিতেই হবে। হাইট 50 পিক্সেল, উইডথ 50 পিক্সেল, তারপরে রাইট 0, টপ 0, ব্যাকগ্রাউন্ড রেড। আপাতত আমরা রেড জাস্ট দেখি যে একটা বক্স আসছে কিনা, ঠিক আছে? এই তো আমাদের একটা বক্স আসছে, তাই না? আচ্ছা, এবার এটাকে আমরা কি করব? এইটাকে আমরা করব হচ্ছে ট্রান্সফর্ম রোট আচ্ছা, টপ থেকে একটু নামাই নিয়ে আসি, আর যতটুকু আপনি নিতে চান রাইট মাইনাস দিয়ে দিই। এইখানে আরেকটা ব্যাপার আছে, সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে সাদা,
এভাবেও দেওয়া যায়, আবার বর্ডার দিয়ে দেওয়া যায়। একটা একটা ব্যাপার আছে, সেটা দিয়ে আপনি চাইলে বর্ডার দিয়েও দিতে পারেন। আচ্ছা, আমি এটাই নেই। তো এখানে একটা সমস্যা থেকে গেল, সেই সমস্যাটা হচ্ছে হুম হ্যাঁ, এই হচ্ছে সমস্যা, যেটা হচ্ছে যে এই যে এইগুলো আছে, এই যে যেগুলো আছে সেইগুলো হচ্ছে যে ডান পাশে আছে, কিন্তু এইগুলো হবে কোন দিকে? বাম পাশে হবে। তো সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইয়ে দিতে হবে, এইটাকে হচ্ছে ক্লাস দিতে হবে। আপনি যে কোনো, যদি যে কোনো আপনি ইয়েতে যান, সেটাতে ক্লাস দেওয়া আছে যে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, যে কোনো টাইম লাইনের HTML এ গিয়ে দেখবেন সিঙ্গেলগুলোর একটা ক্লাস দেওয়া আছে। তো ক্লাস দিয়ে এটা এই পাশে আনতে পারবেন না? দেখাবো? ওকে, দেখাই দিলে পারবেন। গুড। আচ্ছা, এখানে ক্লাস দিলাম হচ্ছে রাইট, সিঙ্গেল পোস্ট রাইট আফটার। এবার এখানে যাই, গেলে দেখবো রাইট আফটারটা আগে পাচ্ছে, কারণ আমরা নেস্টেড করে দিছি। তো এটার হচ্ছে কি করব, রাইট ইনহেরিট লেফট 0। আচ্ছা আচ্ছা, জেড ইন্ডেক্স তো এখানে কাজ করবে না। আচ্ছা, একটা কাজ করি, আচ্ছা এই মানে ইন্টারনাল জেড ইন্ডেক্স দিতে হবে এই আর কি। তাহলে এটা যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা ক্লাস দিলাম, ক্লাস দিয়ে সেটাকে বামে নিয়ে আসলাম, অর্থাৎ যেটারই রাইট ক্লাস পাবে সেটার কিন্তু এই জিনিসটা এইদিকে হবে। ক্লিয়ার? আরও কাজ আছে, টাইম লাইনের আরও কাজ আছে, যেটা হচ্ছে এই যে এখানে একটা করে রিবন নিয়ে আসা। রিবন নিয়ে এসে কি করা, রিবন নিয়ে এসে আপনি হচ্ছে এখানে ডেট দেওয়া, ঠিক আছে? অর্থাৎ এখানে কার্সর নিলে ডেটটা দেখাবে এরকম। তো সেটা করতে হলে এটার আমরা কি ব্যবহার করলাম, বিফোর ব্যবহার করলাম না, বা আফটার ব্যবহার করলাম। এবার বিফোর ব্যবহার করি, বিফোর ব্যবহার করে সেটাকে আবার এইখানে নিয়ে আসি, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা বিফোর দেই তো, রাইট অটো লেফট 0 না, তারপরে উপরে আছে। আচ্ছা যাই হোক, থাক। আমি হচ্ছে এখান থেকে বিফোর আবার আরেকটা আফটার নিই। আচ্ছা, রোড বাদ, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রাইট 0। আচ্ছা, এটা নিয়ে আসলাম। এবারে কি করব, এটাকে বর্ডার রেডিয়াস দিব। আচ্ছা সরি, ভুল জায়গায় দিছি, এইখানে বর্ডার রেডিয়াস দিলাম। উইডথ কমাই দিই, 20 পিক্সেল দেই, 20 পিক্সেল। হাইট 20 পিক্সেল। আচ্ছা, রাইট এবার আমি এখানে দিয়ে দিই, টপ। ঠিক আছে? হ্যাঁ, তারপরে এটা এবার এখানে দিয়ে দিলাম।
এবার এখানে চলে আসলো এগুলা, এগুলাও আপনারা এদিকে নিয়ে আসতে পারবেন, আপনারা এত অবুঝ না যে পারবেন না, ঠিক আছে। এগুলো জাস্ট একটা ক্লাস দিতে হবে, সেই ক্লাস অনুযায়ী ডাইরেকশন দিতে হবে। আচ্ছা এইটা দিলাম। আচ্ছা এবার বলেন এখানে আমি টুল টিপ কি করে দিব, বলতে পারবেন কেউ? টুল টিপ দিব, এখানে কার্সর রাখবা, টুল টিপ আসবে, বুটস্ট্র্যাপের টুল টিপ আছে, সেটা ব্যবহার করবেন। সেটা হচ্ছে হ্যাঁ কিছুই না, জাস্ট এইখানে আপনি হ্যাঁ এখানে জাস্ট টাইটেল দিলেই এইটা টুল টিপ চলে আসবে, ঠিক আছে। এইখানে 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 আপনি একটা অথবা আরেকটা কাজ করতে পারেন, এই সিঙ্গেলের মধ্যে এইটা আফটার হিসেবে না নিয়ে একটা এরিয়া নিতে পারেন, অর্থাৎ একটা ছোট, তারপরে সেটাকে অ্যাবসুলেট করে ডান দিকে দিয়ে দিতে হবে। এই হ্যাঁ তারিখটা কোথায় দেখাবেন? এখানে দেখাবেন। আপনি যদি এখানে তারিখ দেখাতে চান, এখানে আমি একটাতে করে দেখাচ্ছি। মনে করেন এই যে এইখানে আপনার তারিখ আসবে, এই তো একটা বর্ডার রেডিয়াস আকারে, সেটাও করতে পারবেন। সেটা হচ্ছে সিঙ্গেল পোস্ট। এবার নেন যে ডিপ ক্লাস পোস্ট ডেট 22 এপ্রিল। সিঙ্গেল পোস্টকে আমরা পজিশন রিলেটিভ আর আগেই করছি, তাই না? তারপরে আমরা কি করলাম, একটা পোস্ট ডেট নিলাম। আচ্ছা পোস্ট ডেটটা এখানে আসলো, কোনো চিন্তা নাই। পোস্ট ডেটের জন্য একটা ডিপ নেওয়া আছে, সেটার হচ্ছে পজিশন অ্যাবসোলেট রাইট 0, টপ 0, ব্যাকগ্রাউন্ড সাদা, প্যাডিং 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এবার আপনি রাইটে সরাই দেন, আর টপে এবার আপনি আপনার যেখানে লাগবে সেখানে নিয়ে আসেন। খুব কঠিন? ডিফল্ট ভাবে কোনো কিছুই আসে না, কোনো কিছুরই ডিফল্ট নাই, যা করার আপনাকে নিজেকেই করতে হবে। হ্যাঁ 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 টাইমলাইন, এটা তো আর আমরা কোনো স্ক্রিপ্ট তৈরি করলাম না, এটা আমরা নিজেরা করলাম, তাই না? এটা কি কোনো স্ক্রিপ্ট, যে কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু না, জাস্ট আপনাদের এলিমেন্টগুলো বুঝাই দিলাম। আপনারা এর আগে মনে করতেন টাইমলাইন ওরে বাবা কি জিনিস, চরম ব্যাপার তো, কিন্তু এখন মনে হচ্ছে কিছুই না, তাই না? তো এই হচ্ছে টাইমলাইন, আপনি ইচ্ছা মতো এগুলা চেঞ্জ করতে পারেন। মেইন ব্যাপার হচ্ছে এখানে ওই যে ইনফিনিট স্ক্রল সেট করা আছে, এখানে শো মোর পোস্টস, আপনি হুবহু কাজ করবেন হচ্ছে ফেসবুকের টাইমলাইন আছে না, হুবহু সেম স্টাইলে তৈরি করেন, দেখি কে পারে, ঠিক আছে? হুবহু সেম স্টাইলে, এই একই এলিমেন্ট একই স্টাইল, ওখানে কিছু মানে স্পেশাল কিছু আছে। অথবা আরেকটা কাজ করতে পারেন, গুগলে গিয়ে টাইমলাইন পিএইচডি লিখে সার্চ করলে আপনি অনেক পিএইচডি পাবেন, এরকম এরকম আপনি তৈরি করেন অনেক। আবার এরকম করতে পারেন যে টাইমলাইন হচ্ছে এইখানে একটা আপনার মনে করেন ডেইলি আপডেটস আপনি দেন, যে এরকম একটা সাইট করেন যে এখানে একটা স্ক্রল বার থাকবে, এটা চাকা ঘুরাইলে নিচে না নেমে ডান দিকে যাবে, এরকম করে একটা সাইট তৈরি করেন, করে সেটাকে গোস্টে কনভার্ট করেন, দেখেন ব্যাপক সেল হবে। জাস্ট আইডিয়া দিয়ে দিলাম। এখানে দেখেন টাইমলাইনের জন্য অনেক অনেক পিএইচডি পাওয়া যাবে। প্রচুর পিএইচডি পাওয়া যাবে আর কি, নেট খুব ফাস্ট তো, এই জন্য আপনাদের দেখাইতে পারছি না। তাহলে এই হচ্ছে টাইমলাইন। কি আপনাদের চাওয়া পূর্ণ হয়েছে? কন্টাক্ট ফর্ম, অনেক ফাস্ট। এই যে এখানে একটা টাইমলাইন আছে সুন্দর, এরকম হুবহু পারবেন এখন? হ্যাঁ ইজি ব্যাপার। আচ্ছা তাহলে এখন আমরা বাকিটাতে চলে যাই। কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম হচ্ছে শুধুমাত্র
এইচটিএমএল দিয়ে কিন্তু কন্ট্যাক্ট ফর্মের কাজ হয় না, এর সাথে কিন্তু প্রয়োজন হয় হচ্ছে পিএইচপিতে আপনাকে দখল থাকতে হবে। দখল বলতে হালকা, মানে জাস্ট ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারলেও হবে। এখানে দেখেন যে আসলে নেট না থাকলে সমস্যা। পিএইচপি কন্ট্যাক্ট ফর্ম স্ক্রিপ্ট লিখে গুগলে সার্চ করবেন, করলে ওইরকম অনেক স্ক্রিপ্ট পাবেন যারা এইচটিএমএল থেকে পিএইচপি দিয়ে কন্ট্যাক্ট ফর্ম থেকে সেন্ড করতে দেয়। যেমন এখানে একটা বিষয় আছে, আমাদের ওইখানে কন্ট্যাক্ট ফর্মের কিছু করা হয়েছে, কোনো ফর্ম আছে এখানে? আচ্ছা, যদি না থাকে সমস্যা নাই, আমরা এখানে আমাদের টেমপ্লেটে একটা ডিজাইন করি। আচ্ছা, ফর্ম অ্যাকশন দিতে হবে আমাদের কন্ট্যাক্ট পিএইচপি, অর্থাৎ কন্ট্যাক্ট পিএইচপি ব্যবহার করে সে মেসেজ সেন্ড করবে। এখন যদি আমি এখানে যাই তখন দেখবেন যে একটা কন্ট্যাক্ট ফর্ম আসছে, নেম, ইমেইল, মেসেজ, দেন সাবমিট। এখানে গেলে কিন্তু ওই ফাইলটাতে যাবে। আচ্ছা, এখানে আমি রিকোয়ার্ড ফিল্ড দেই, এই যে এখানে গেল কোথায় দেখেন তো, আর এখানে কিছু টেক্সট চলে আসছে, দেখছেন কি টেক্সট আসছে দেখেন, নেম ইজ ইকাল টু সাইট ইমেল সাবস্ক্রাইব, যেটা নেম দিলাম, ইমেল ইজ ইকাল টু যে ইমেল দিলাম সেইটা, মেসেজ ইজ ইকাল টু, এগুলো কেন আসলো বলেন তো? ফর্ম অ্যাকশন দিয়েছি এবং প্রত্যেকটা নাম দিয়ে দিছি। তো আমার কাজ কি হবে এখানে? এখানে জাস্ট একটা স্ক্রিপ্ট কাজ করবে, হচ্ছে এখান থেকে ডাটাটা নেবে হচ্ছে নেম, সেই ডাটাটা মেইল করে পাঠাবে, এই তো কাজ। অর্থাৎ আপনাকে এখানে কিন্তু দেখে নিতে হবে যে ফর্ম অ্যাকশনটা ঠিক আছে কিনা। এখানে আবার মেথড দিতে হবে যে কোন মেথডে এটা পাবে। তো আমি কিন্তু আগেই বলছি এই বিষয়ে কিন্তু আমি খুব ভালো বোঝাইতে পারবো না, জাস্ট স্ক্রিপ্টটা ব্যবহার করে কি করে কাজ করতে হয় সেটা বলতে পারবো, কিন্তু নেট না থাকার কারণে সেটুকু পারবো কিনা সন্দেহ। অনেক আছে, প্রচুর প্রচুর কন্ট্যাক্ট ফর্ম আছে, এগুলো আসলে যে কেউই তৈরি করতে পারে। এই যে জাস্ট ডাউনলোড করতে হবে। আচ্ছা, এই যে সেটআপে দিয়ে দিছে, এখানে একটা ফাইল আছে পিএইচপি, যেটা কন্ট্যাক্ট পিএইচপি নামে রাখতে হবে। স্টেপ 1 একটা ফোল্ডার করতে হবে কন্ট্যাক্ট নামে এবং ইন্ডেক্স পিএইচপি সেখানে আপলোড দিতে হবে। তারপরে ভিজিটার যদি কন্ট্যাক্টে যায় সেক্ষেত্রে স্টেপ 2 কন্ট্যাক্ট ফোল্ডার থ্যাংক ইউ পেজ বানাতে হবে। ইন্ডেক্স পিএইচপিতে একটা লাইন আছে সেখানে চেঞ্জ করে দিতে হবে। ওকে, অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে যে ইওর ইমেল, যে ইমেল অ্যাড্রেসে আমি আমার মেসেজটা পাইতে চাই, সাবজেক্ট কি নামে হচ্ছে মেসেজ যাবে সেটা, আর থ্যাংক ইউ পেজ রিডাইরেক্ট হয়ে থ্যাংক ইউ এ যাবে, অর্থাৎ কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন করার পরে সে একটা পেজে যাবে যেখানে লেখা থাকবে যে থ্যাংকস ফর কন্ট্যাক্ট উইথ আস, এরকম। আর
এখানে হচ্ছে ফর্মটা দেওয়া আছে, সেই ফর্মটা এই ফাইলটাকে আমাদের মানে ডিজাইন করতে হবে। যেমন আমরা কি করব, এইটা কিন্তু লোকাল হোস্টে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এটা কপি করলাম, এটার নাম দিব হচ্ছে কন্টাক্ট পিএইচপি। আর এবার হচ্ছে এখানে আমরা চেঞ্জ করে দিব যেই যে লাগে, এখানে আমাদের যে স্টাইল শিটগুলো সেইগুলো কল করব, তারপরে এখানে আমরা মেসেজ যে নামে পেতে চাই সেটা। এরপরে হচ্ছে ওয়ার্ম সার্ভার চালু করতে হবে। লোকাল হোস্ট থেকে মেইল যাবে না, আগেই বলছি লোকাল হোস্ট থেকে কিন্তু মেইল যায় না। আপনি কন্ট্যাক্ট ফর্মে যে কোনো প্লাগইন টেস্ট করতে হলে মেইল সার্ভার কনফিগার করে নিতে হবে অথবা সার্ভারে টেস্ট করতে হবে। লোকাল হোস্ট কন্টাক্ট পিএইচপি। এবার আমি এখানে যদি যাই, এখানে গেলে আমার এখানে থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট হবে। যেমন এখন আমাদের নট ফাউন্ড দেখাচ্ছে কারণ থ্যাংক ইউ পেজে এখানে আমাদের নাই, ঠিক আছে। এই স্ক্রিপ্ট ব্যবহার করে আপনি এবারে কন্ট্যাক্ট ফর্মটা কোথায় নেবেন সেটা আপনার ব্যাপার, এখানে নিয়ে আপনি সেন্ড করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন যে ইরোর মেসেজে কিন্তু এরা এখানে স্টাইল দিয়ে দিয়েছে। আপনি এটাও ব্যবহার করতে পারেন যে কেউ যদি ইমেল অ্যাড্রেস না দেয় সেক্ষেত্রে একটা যে ইরোর মেসেজ আসবে সেটা। তো এরকম অনেক স্ক্রিপ্ট পাওয়া যাবে যেটা আপনি ব্যবহার করতে পারেন। প্রচুর স্ক্রিপ্ট আছে এইরকম কন্ট্যাক্ট ফর্মের জন্য। এই যে এইটা একটা স্ক্রিপ্ট যেটার সাথে স্প্যামিং এর জন্য ভ্যালিডেশন দেওয়া আছে। তারপরে হ্যাঁ, এই যে এটাও আমি ইউজ করছি, এটা আবার একটু অ্যাজাক্স সুন্দর। এই স্ক্রিপ্টগুলো আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এটা আপনাদের জন্য টাস্ক দেওয়া থাকলে। আর গত দিনের টাস্ক দেওয়া ছিল কি জানো? হ্যাঁ, মিক্স ইট আপ ডাইনামিক। এটা তো অ্যাডভান্স বেসের, বেসিক বেসে কোনো টাস্ক দেওয়া ছিল? আচ্ছা, মিক্স ইট আপ ডাইনামিক করছে হচ্ছে আল বিরুনি আজাদ প্রথম, তাই না? না, গ্রুপে দিয়েছে কে? গ্রুপে কে দিয়েছে আগে তাই বলেন। আমি তো গ্রুপে দিতে বলছি। গ্রুপে যে দিয়েছে সেই পুরস্কার পাবে। আর এই যে কন্ট্যাক্ট ফ্রম সার্ভারে লাইভ এক্সাম্পল দিতে পারলে সেও পুরস্কার পাবে। এইটাও টাস্ক দিয়ে রাখলাম, ঠিক আছে। কে দিতে পারে দেখি। এটা যদি তামান্না ফেরদৌস দেয় তাও তামান্নাও পুরস্কার পাবে। আমাদের সুন্দর কলম আছে, সেই কলম পুরস্কার পাবে। তো এটা কিন্তু অ্যাজাক্স, এই যে আপনার ইয়ে আর কি। না, অ্যাজাক্স না। আচ্ছা, যাই হোক, স্প্যামিং এর ভ্যালিডেশন আছে এখানে। তো আপনারা যে কোনো কন্ট্যাক্ট ফর্মই দিতে পারেন, আপনাদের টেমপ্লেটে কন্ট্যাক্ট ফর্মটা সেট করতে হবে। এই হচ্ছে টাস্ক। এটার জন্য বিভিন্ন স্ক্রিপ্ট আছে, সেগুলো ব্যবহার করতে হবে। লাইভ চ্যাটের জন্য অনেক মানে সাপোর্ট সিস্টেম আছে, সেগুলো ব্যবহার করতে হবে। এগুলো কিন্তু কাস্টম ভাবে তৈরি করে না, ঠিক আছে। এগুলো এই বিভিন্ন প্লাগইন আছে, এগুলো ব্যবহার করতে হয়। ওয়ার্ডপ্রেস সাইট হলে খুব ইজি চ্যাটিং সিস্টেম তৈরি করা। আচ্ছা, অপশন আপনি বাড়াইতে চাইলে অবশ্যই অপশন বাড়াইতে পারবেন। এই যে এইখানে দেখেন আপনাকে একটা ভেরিয়েবল নিতে হবে। এই ভেরিয়েবলটা কোথায় ব্যবহার করা আছে সেটা আপনি দেখেন। যে এই যে আপনার মেইল যাবে হচ্ছে সাবজেক্ট, আমি সাবজেক্ট হাইলাইট করছি সাবজেক্ট। এখানে হচ্ছে আপনি জাস্ট একটা ভেরিয়েবল বাড়াবেন, যে মনে করেন ফোন। আচ্ছা, এবার ফোনে আপনি হচ্ছে দেখবেন কোথায় কোথায় সাবজেক্ট ব্যবহার করা আছে, সেখানে এখানে জাস্ট দিয়ে দিবেন ফোন। আর এবার এখানে যান, এখানে দেখেন এক জায়গাতে আপনার আচ্ছা সাবজেক্ট নাই, সেক্ষেত্রে এখানে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন। ফোন, ইমেল। হ্যাঁ, ইমেল যেখানে যেখানে আছে সেখানে সেখানে জাস্ট এই যে এখানে একটা বাড়াইতে হবে, লেভেল ফর ফোন, ইনপুট নেম ফোন, টাইপ ফোন আছে না, টাইপ ফোন ব্যবহার করলে দেখবেন যে হ্যাঁ নাম্বারও আছে, ব্যবহার করলে আপনার এখানে বেড়ে যাবে আর কি, ঠিক আছে। ওইখানে বাড়ানোর ইনস্ট্রাকশনও দেওয়া থাকে। আচ্ছা, ওইটা না, আপনি আগে এটাই করেন, এটা করে আমাকে দেখান আগে, তারপরে বাদ বাকিগুলো আমি দেখাই দিব।
আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম করে আমাকে দেখাবেন। আর গুগল ম্যাপ এপিআই সম্পর্কে একটু বলে দিই যাতে আপনারা পড়াশোনা করে আসতে পারেন। আগামী ক্লাসে দেখাবো হচ্ছে গুগল ম্যাপ এপিআই, যে কোয়েরি মেনু, স্টিক মেনু আর রেসপন্সিভে শুরু করব। আচ্ছা, গুগল ম্যাপ এপিআই মানে হচ্ছে ওই যে অনেক সময় দেখা যায় যে সাদা কালো ম্যাপ আছে বিভিন্ন ওয়েবসাইটে, কিন্তু ওই ম্যাপটা গুগল ম্যাপই আর কি। তো সেরকম যখন প্রয়োজন হবে সেটাও করতে পারেন। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। গুগল ম্যাপ এপিআই হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট এপিআই। এটা জাস্ট আপনার ওয়েবসাইটের হেডে কল করতে হবে, তারপরে অন্য সব প্লাগইনের মতোই আপনার হেডে কল করবেন, তারপরে এবার আপনি কি করবেন সেটা ব্যাপার। তো এটা হচ্ছে W3 স্কুলে গুগল ম্যাপ এপিআই W3 স্কুলে যদি আপনি যান, এখানে দেখবেন যে গুগল ম্যাপ এপিআই ওদের টিউটোরিয়ালে আছে, এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন, মানে দেখে নিতে পারেন। এখানে এপিআই দিয়ে কি করা যায়, ম্যাপ কি কি কন্ট্রোল করা যায়, সেগুলো সব এখানে লিস্টেড করা আছে। আচ্ছা, ডেমো যদি দেখতে চান এখানে দেখবেন যে আপনি ব্যবহার করতে হলে এই সাইটটাই যথেষ্ট, গুগল ম্যাপস developer.google.com/maps/documentation/javascript। এই ঠিকানায় আপনি ওই গুগল ম্যাপে কাস্টমাইজ করা সকল ইনফরমেশনই পাবেন। আচ্ছা, ডাটা ভিজুয়ালাইজেশন আছে, বেজ ম্যাপ আছে। আর এই ছাড়াও গুগল ম্যাপের কিছু প্লাগইনও পাওয়া যায়। প্লাগইনগুলো ব্যবহার করলে আর এপিআই জানা প্রয়োজন পড়ে না, মানে আপনি যে কোনো কিছুই তখন করতে পারবেন। যেমন সবচাইতে ভালো এই যে ম্যাপ প্লেস জেএস, এইটা হচ্ছে সবচাইতে ভালো। মানে আপনি যদি মনে করেন এই কষ্ট করে গুগল ম্যাপ এপিআই শিখবো না, শুধুমাত্র যেগুলো জানা প্রয়োজন সেগুলো, সেক্ষেত্রে আপনি যে এই যে কোয়েরি প্লাগইনগুলো ব্যবহার করতে পারেন, এগুলো একদম পানির মতো ইজি, যে কেউ ম্যাপ তৈরি করতে পারবে এগুলো দিয়ে। যেমন এই যে দেখেন, মার্কার সেট করা যে কোনো জায়গাতে, তারপরে আপনার ইচ্ছা মতো আপনি এখানে মার্কার সেট করতে পারবেন। এখানে মার্কারের লোকেশন এবং তার মধ্যে HTML কন্টেন্ট, এছাড়াও পলিজোন, যে জোন সেট করা, যে ওই যে আপনার দেখবেন বিভিন্ন কিউবির ওয়েবসাইটে তাদের কভারেজ এরিয়াটা কতটুকু সেটা দেখানোর জন্য। তারপর রোড, যে কোনো নির্দিষ্ট লোকেশন থেকে দূরত্ব কতটুকু, কোন দিক থেকে কোন দিক দিয়ে যাবে, এরকম রোড সেট করা। স্টাইল ম্যাপ, এই যেটা বলছিলাম আর কি, যে সাদা কালো ম্যাপ। যদি চান যে আর কি যে গুগল ম্যাপ এপিআইটা একটু আর কি অ্যাডভান্স লেভেলে, যদি মনে করেন যে আমি আমার যেগুলো কাজ ক্লায়েন্টের কাজ করা লাগে সেগুলোই শিখবো, তাহলে এই ম্যাপ প্লেস জেএস এটা শিখলেই এনাফ। ঠিক আছে, কষ্ট করে আর ওইগুলো, কারণ সব কিছু জানতে গেলে সমস্যা। যেটা আপনার জানা প্রয়োজন ক্লায়েন্টের কাছে, যেটা জানা, আমাদের মেইন টার্গেট হচ্ছে ইনকাম করা। ঠিক আছে, ওই প্রোগ্রামিং করে মানে গুগলে চাকরি পাওয়া না। যদি গুগলে চাকরি পাইতে চান প্রোগ্রামিং করে, তাহলে এইগুলোর খুঁটিনাটি সব কিছু জানতে হবে। কিন্তু আপনারা মানে দরকার কি যে জিনিস, সেই জিনিস শিখে নিতে পারেন এখান থেকে। ঠিক আছে, আর এছাড়াও গুগল ম্যাপ এপিআইও হালকা জেনে রাখলেন যে জিনিসটা কিভাবে কাজ করে, তাহলে দেখা যাচ্ছে এইটার সাথে আপনার এক্সট্রা কোনো জিনিস দরকার সেটা আপনি যুক্ত করে নিতে পারবেন, এরকম ব্যাপারগুলো। এই যে এটা দিয়েই এই যে এটা দিয়ে যে এখানে ক্লিক করলে এই যে ইনফরমেশন দেখাবে, এই সেম প্লাগইন। ওখানে গেলে এই যে rrf.com.bd, তো ওই সেম প্লাগইন ব্যবহার করা হয়েছে এইখানেও। হ্যাঁ, এখানে এই একই প্লাগইন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখানে যদি আপনি কন্ট্রোল ইউ দিয়ে সোর্স দেখতেন, তাহলে এই আর আমাকে জিজ্ঞেস করা লাগতো না। যেমন এই যে ম্যাপ প্লেস মিন জেএস, ঠিক আছে। আর তারপর এবার এক একটা ম্যাপের জন্য কি কি দরকার সেটা আপনি এখান থেকে নিলে হবে। এইটা কি করবেন, জাস্ট কপি করবেন, কপি করে এবার হচ্ছে এখানে একটা নতুন ফাইল নেন।
এবার গিয়ে এখানে দিয়ে দেন, দেখেন আপনারটাও কাজ করবে। করছে? একটা সাইট কপি করতে 2-3 সেকেন্ডের ব্যাপার। এবার আপনি দেখেন কি কি ব্যবহার করা হয়েছে না হয়েছে। এই সাইটটা তো এখন আপনার না, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে ভাই, কি করে করলেন এটা প্রশ্ন না করে নিজেই যদি সোর্স দেখে কন্ট্রোল ইউ দিয়ে মানে দেখি, এরকম দেখতে তার নিষেধ নাই, মানা নাই। মানা আছে? কোনো মানা নাই। এখন দেখেন যে আপনি এখানে কি কি ব্যবহার হয়েছে, এখানে কি কি ব্যবহার হয়েছে এখন আপনার সামনেই আছে না, যে আসলো না এনকোডিং UTF-8 করে দিলে বাংলাটাও আসবে। এই যে বাংলা চলে আসলো, মানে বাংলা হোয়াট আসতেছিল, এখন বাংলা ঠিক আছে। এবার আপনি দেখেন যে এখানে কি কি লাগবে হচ্ছে স্টাইল শিট, এটা ওয়ার্ডপ্রেসের। এখানে হচ্ছে ইমেজ স্ট্যাটিক করে দেওয়া হয়েছে, তারপরে স্ক্রিপ্ট নিয়ে আসা হয়েছে, আর এইটা দিয়ে ম্যাপ আসছে। ক্লিয়ার? তাহলে এইটা আপনি আর এইটা, এই দুইটা জিনিস নিয়ে নাড়াচাড়া করেন, তাহলে গুগল ম্যাপ এপিআই সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। আর স্টিক মেনু, jQuery মেনু, এগুলো ব্যাপার না, এগুলো আমি আগামী দিন দেখাই দিব। jQuery মেনু একটা টেস্ট করে আসতে পারেন। jQuery সুপারফিশ মেনু নামে একটা মেনু আছে, সুন্দর অ্যানিমেটেড হয়ে মেনু আসবে। এটা অবশ্য একটু ব্যাকডেটেড প্লাগইন, তারপরেও ব্যবহার করা যাবে আর কি। তো এই jQuery প্লাগইনগুলো খোঁজার সবচাইতে ভালো হচ্ছে plugins.jQuery.com। এখানে প্লাগইনের রিপোজিটরি, আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগইন খুঁজি না, বিভিন্ন এখানে jQuery প্লাগইনগুলো আপনি যদি চান এখানে পাইতে পারেন। এখানে লাইভ ডেমো আছে কিনা একটু দেখি। গিটহাবেও আছে কিনা দেখি। এক্সাম্পলস এই যে এখানে আছে, এই যে এটা একটা, এটা হচ্ছে মেগা মেনু। ঠিক আছে, এরকম মেনু আছে। সুপারফিশ মেনুটা টেস্ট করে আসতে পারেন। সুপারফিশের আবার হচ্ছে সুবিধা আছে, মানে এটার অনেকগুলো ইফেক্ট দেওয়া যায়। এছাড়াও আরো jQuery মেনু ড্রপডাউন মেনু লিখে গুগলে সার্চ করলে প্রচুর মেনু পাওয়া যাবে। ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবেন, তাহলে দেখবেন যে ক্লাস সহজ হয়ে যাবে। প্রচুর আছে, এগুলো আসলে দেখার বিষয় না, এগুলো অনেক আছে, এগুলো আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই।